কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত ভয়ঙ্কর। আপনার আমার নবী বিদায় বেলায় ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। নবী দেখে বলে, মা ফাতেমা তুমি কান্না করো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ও মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগা দাও। নবীজি কানের মধ্যে কি যেন ফিসফিস করে বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা কি এমন বলল মা, যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, আম্মা জান, আমার আব্বা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। এই জন্য রসুলের ইন্তিকালের পরে 5 থেকে 6 মাসের মধ্যে ফাতেমাও বিদায় নিয়েছিলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমার নবী বলে, আল্লাহ জানার পরেও জানতে চাই, জানায়া দাও। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে জিবরাইল আসলেন, আসমান থেকে মালাকুল মউত আসলেন। আমার ভাইরা, লম্বা কথা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। মালাকুল মউত নবীজিকে সালাম দেওয়ার পরে ডেকে বলেন, নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছে মালাকুল মউত রে, এক মুহূর্ত দেরি করবি না, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। আমার নবী বলে, মালাকুল মউত আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, নবী যেহেতু জীবন আছে, মৃত্যুর স্বাদ একদিন আপনাকে ভোগ করতেই হবে। নবী অনুমতি দিলেন। মালাকুল মউত যখন নবীজির রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার ভাইয়েরা, নবী অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে, মালাকুল মউত আজরাইল রে, সহ্য হয় না, তাড়াতাড়ি বুকের ওপর থেকে হাত সরায় নাও। মালাকুল মউত যখন হাত সরায় নিলেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত আজরাইল রে, আমারে কথা দে, আমারে কথা দে, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত আজকে এমন একজন মানুষের কাছে যাবি রে, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। দেখবি রে মালাকুল মউত, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। আমার নবী বলে, এই যদি হয় মৃত্যুর সব চাইতে কম কষ্ট, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আমারে কথা দি, আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে মুত্তাকি, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, যাতে তাদের কম কষ্ট হয়। দ্বিতীয়বার হাত রেখে দিলেন। নবী বলে, সহ্য করতে পারি না, মালাকুল মউত সরায়া নাও। আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপায় ধরা হয়েছে। নবীজির বুকের উপরে তৃতীয়বার যখন হাত রেখে দিয়েছেন, নবীজির রূহটা যখন বের হয়ে যাবে, এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন, উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 কাজা করো না। নবী রূহটা বের হয়ে যাচ্ছে, নবীজি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। এমন মুহূর্তে আপনার আমার নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ 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 ছিল না। নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? আজকের মাহফিল থেকে ওয়াদা দিতে পারো যে হুজুর জীবনে কোনোদিন আর নামাজ কাজা করবো না। কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম। আখিরাতের জন্য যার আমল যত বেশি সুন্দর, আখিরাতটা তার কাছে তত বেশি ভালো হবে।
আমলের প্রতিযোগিতা করা লাগবে বাজান। আজকে তো অন্যায়ের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা। কথা বলে না কেন? আমলের প্রতিযোগিতা নাই। সাহাবীদের ভিতরে এটা ছিল, আমলের প্রতিযোগিতা ছিল। যারা কবরে চলে গেছে ওরা একটা সিজদা দেওয়ার জন্য আজকে আফসোস করতেছে। আর আজান হয়, আপনি মসজিদে যান না। মসজিদটা কত সুন্দর, কিন্তু নামাজি নাই। শুধু জুমার নামাজের জন্য বাংলাদেশে মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুল্লা ভাইও আসে না। কথা বলেন না কেন? বলেন তো বাজার, মালিকের গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন আমি পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। এ দুনিয়াটায় আসছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য, এখনো পরীক্ষা চলতেছে, আমরা পরীক্ষা দিতে আসছি। এই পরীক্ষার ফলাফল পাবেন আখিরাতে। ফলাফল কেউ জান্নাতি কেউ জাহান্নামী। কথা বলেন না কেন? যার আমল ভালো সে জান্নাতি হবে, আর যার আমল খারাপ সে জাহান্নামী। আমরা আল্লাহর গোলাম, কিন্তু আমাদের ভাবসাব দেখে মনে হয় আমরা কি? কথা বলেন। মাঝে মাঝে অহংকার আল্লাহরেও ফেল মারে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমাদের ভিতরে এত দাম্ভিকতা, এত অহংকার, আমরা নিজেকে ছোট করতে রাজি নাই। এরকম লোক আছে না? নাই। আসুন আমরা একটু পরিচ্ছন্ন মানুষ হওয়ার চেষ্টা করি, আল্লাহর প্রিয় গোলাম হওয়ার চেষ্টা করি। এই দুনিয়ার থেকে এমন ভাবে বিদায় নেন যাতে আপনার পাড়া প্রতিবেশী বলে আমরা তো ফেরেশতা চোখে দেখিনি, যিনি আজকে মারা গেছে আমাদের দেখা মতে উনি একজন ফেরেশতা ছিল। আপনার এলাকার মানুষজন এই কথা বলে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবি তুমি কাঁদিবে ভুবন। আপনি এমন জীবন গঠন করেন না, আপনি মারা যাওয়ার পরে লোকজন আলহামদুলিল্লাহ বলবে আর এলাকার একটা শয়তান বিদায় হয়েছে, এই কথা যেন না বলে। জানাজার লোক বাড়ান, সংখ্যা কমাইন না, মানুষের সাথে ভালো আচরণ করেন, ভালোবেসে বুকে টানেন। কথা কয় না? কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? এ যুবকের দল, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। একটা নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় রে যুবক, আজকে তোমাকে নামাজের কথা বললে বলো হুজুর বিয়েটা কইরে নেই। মসজিদে আসার কথা বললে যুবক মসজিদে আসো, বলে হুজুর এই মাত্র বিয়ে করলাম, হাতের মেহেদি রংটাই তো শুকাইল না। কিছুদিন পরে আবার যখন ডাকা হয় যুবক মসজিদে আসো, বলে কিছুদিনের মধ্যে বাবা হতে যাচ্ছি, পরে যাব। বাচ্চা কাচ্চা যখন হয়ে যায় বলে হুজুর এগুলো লালন পালন করি করে মসজিদে যাব। হে যুবক, এত লম্বা একটা প্ল্যান করে বসে আসো, তুমি কি মনে করেছো তোমার মতো যুবক মোটর সাইকেল নিয়ে সকালে বের হইয়া সেলফি পোস্ট করলো, মোটর সাইকেল চালাইতেছি, সন্ধ্যাবেলায় ট্রাকের তলে যাইয়া পিছে জমিন থেকে বিদায় হয়ে গেল লাশ হইয়া, মাথা ক্ষত বিক্ষত হয়ে বাড়িতে ফিরে আসলো তোমার মতো যুবক ঝিনাইদহ বাড়ি, বাসর ঘর সাজাবে, ফুল কেনার জন্য চলে গেছে, রাস্তা পারাপার হবে, এমন মুহূর্তে ট্রাক আইসা ধাক্কা মাইরা জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। ওই যে সিরাজগঞ্জের ঘটনাটাকে ভুলে গেলা, বিয়ে করেছে, বউ নিয়ে মাইক্রো বাসে রওনা করেছে, বাসর ঘর রেডি হয়ে আছে, ট্রেন আইসা ধাক্কা মাইরা যত মানুষ ওই মাইক্রো বাসের মধ্যে ছিল সবাই মারা গেল, কেউ জীবিত থাকলো না। যুবক রে, বিয়ে করার সময় হবে, বাসর ঘরে যাওয়ার সময় হবে না। তোমার মতো কত যুবক এখানে সেখানে ঘুরতে গিয়ে মারা যায়, তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে জাগলো না। যুবক রে, এই মৃত্যু কখনো চলে আসবে আমরা কেউ জানি না, হঠাৎ করেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া লাগাবে। তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজারে চলে যাও যুবক, তোমার একটা ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে প্রয়োজনীয় কাপড় থাকে, মোবাইল চার্জার থাকে। 7 দিনের সফরের জন্য আপনার যদি একটা ব্যাগের প্রয়োজন হয় বাজার, আপনি আমি পরকাল সফরে যাব, যেই সফরের শুরু আছে শেষ নাই। আমার আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা।
আল্লাহ বলেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ নাই। সেই পরকাল সফরের জন্য নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন বাজার। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। এখনই যদি আপনি আমি মারা যাই, এই কবরে শায়িত করে সবাই চলে আসবে, ওই কবরের বাসটা পচার আগে আপনার লাশটা পচে শেষ হয়ে যাবে। কত মানুষ দেখেন না কবর ভেঙে যায়, লাশের কি দুর্গন্ধ, নাকি রুমাল দিয়ে পার হয়ে যাওয়া লাগে। এই জন্য আল্লাহ রসুল বলেন, কলা কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আমার নবীজিকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, ওই বেশি ব্যক্তির বাঁচার আর উপায় নাই। আমার ভাইয়েরা, ওই জাহান্নামের গর্তের গভীরতা কত জানেন? নবী আমার বসা, জিবরাইল আসলেন, বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হয়েছে, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, নবী আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে ৭০ বছর সময় লাগে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নেই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। সেই পরকালের জন্য কি নিয়ে রওনা হয়েছে? যুবক, এমন কোন নেক আমল আছে যে আমলের কারণে তুমি নিশ্চিত হয়েছো জান্নাতে যাইতে পারবা? এরকম কোন আমল আছে? জীবনে কি এরকম 2 রাকাত নামাজ আছে যে 2 রাকাত নামাজ পড়ে সারা রাত সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন? এমন নামাজ আছে? কথা বলে না। কি নিয়ে রওনা করছে? দুনিয়ার সফরের জন্য একটা ব্যাগ লাগে, আখিরাতের সফরের জন্য আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না না? আমলের মাঠ সামানা রেডি করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যুবক দেখো তো, একটু 2টা মিনিট ভেবে দেখো তো, ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, জাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার হক আদায় করেছো কিনা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছো কিনা। যুবক একটু ভাবো, একটু ভাবো। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকবে না, সবাইকে যাওয়া লাগবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়াজাল আপনাকে আমাকে পাগল বানাইছে, পাগল বানাইছে, পাগল বানাইছে। কথা বলেন না কেন? এই লোভ লালসা থামবে কখন? হাত্তা জুরতুমুল মাকাবির, যেদিন আপনি আমি কবরে যাব, এই কবরের মাটি যেদিন বনি আদমের মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই আপনার আমার লোভ লালসা থেমে যাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, রাহুল মুসলিম। আকালা তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু মোহাব্বতে কালেমা পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত চক্কাগোইল ফয়জুল উলুম ঘুনু খলিফা হাফিজিয়া কওমি নুরানি মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উন্নয়ন কল্পে আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শফিরুল ইসলাম শাফি, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লায় বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশাহ, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লায় বলুন আমিন। প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, আল্লাহ পাক প্রিয় ভাইকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লায় বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ, বরেণ্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লায় বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ রাইহান উদ্দিন, কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লায় বলুন আমিন। মঞ্চোপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালেমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ।
হয় নাই? কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, বগুড়ার মানুষ অনেক চালাক। উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া, চালাক না হয় কি পারে? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই খুশি? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নাম। অনেকে ঝোঁকা তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল খাতে বেড়ে চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে, হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার বুদ্ধিজীবীরা আছে ভাই, কথা কয় না, টর্চ লাইট মেরা চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। হো বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয়, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য,
কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই বগুড়ার মুসলমানেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? এই তরুণ যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আছো বাবা, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10 হাজার, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে নবীর ঘর মাদ্রাসায় আপনারা দান করবেন। মহিলা প্যান্ডেলের লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ মহিলা মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একটু জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আমার মা বোনেরা চেপে চেপে বসেন, একজন আর একজনকে বসার সুযোগ করে দেন। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তায় টাকা দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির, আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি বগুড়ার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তাদের সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। যাদের মন আয়েশা ফাতিমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, 2, 4, 5, 10 হাজার যারা দিবেন, আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দিবেন তাড়াতাড়ি করে আসেন। সময় কম, আমি আলোচনায় চলে যাব 2-1 মিনিটের মধ্যে। কারা আছেন দেবেন, তাড়াতাড়ি দেন। আর জিকির করেন লা ইলাহা, জোরে লাভ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। মাশাআল্লাহ। কি নাম? কি নাম তোমার? নাজমুল তার বাবার জন্য দোয়া চাই। বাবা মারা গেছে, আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও।
দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ দানের ওসিলায় কোটি কোটি টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। 500 টাকা জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, খুব দ্রুত গতিতে আসেন। কি নাম? সবাই এক বস্তা করে সিমেন্ট দিয়েছে। সানাউল, তৈয়বর, মন্টু, ইসাহাক, আনোয়ার, জাকিরুল, খোকা, সবাই এক বস্তা করে সিমেন্ট দিয়েছে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। নাম হলো জাহিদুল, দান করতে করেন একসুল হুল। আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। নগদে 500 টাকা, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। চিল্লা কোন আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দ্রুত গতিতে দেন। কি নাম? গাউস ফরাজি রুবেল। কার না? আপনার না? 5000 কম হয়ে গেল না? আগে দিয়ে দিছে। হ্যাঁ, 1010 টাকা নিয়ত করেন নগদ। আর বাকি নাই। আজকের মাহফিলের সহসভাপতি আবার মাদ্রাসার সভাপতি, 2 জায়গায় পদ। এটা কম হয়ে গেল, হয় না। মাদ্রাসার সভাপতি আপনি 5000 দিলে মাদ্রাসা চলবি? ওটাই যা দিবেন, ওটাই সারা বছরে যা দিবেন, আমরা কি এসে দেখবো? তাই এটা নিয়ত করে দেন, আস্তে আস্তে দিন, 2 মাস 3 মাস পরে দিন, সমস্যা কি? একটা নিয়ত দেন, এটা তাকবীর দিন। আর 50,000 ব্যাগটা আসেন, এর বক্তা হওয়ার কথাই ছিল। এটা কি পীরপাড়া গ্রামের মরহুম আজিজুল হক গত 1 বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন 500 টাকা। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। 1010 টাকাটা মারহাবা দি না করিয়েন না। লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ কি নাম? গাউস ফরাজি রুবেল সাহেব, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি। 10,000 টাকা নগদ, 5 বাকি 5, মোট হলো 10,000 টাকা। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানা দেন। রফিকুল ইসলাম আছে? হ্যাঁ, সহসভাপতি আসেনি? 2000 দিয়েছে। চাকরি নাই, অবসরে গেছে, আর কি দিবে? আর কেউ আছে? থাকলে দেন, না দিলে ওয়াজে চলে যায়। আপনাদের মাঝে কেউ আছেন 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 বাকি লেতে লিখে দেবেন, 2-1 বস্তা সিমেন্ট দেবেন। হুজুর আমি দেবো। নাম লেখেন হুজুর। কি নাম বলেন? সোনা ভাই আমার, মাদ্রাসাকে ভালোবাসা বলেন। কি নাম? কি নাম? লিটন। বাপের জন্য দোয়া আছে, 5 বস্তা সিমেন্ট। আল্লাহ লিটনের বাবা বেঁচে? তোমার বাপ কি? বাবা মারা গেছে, আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। চিল্লা এখন আমিন। আল্লাহ লিটনের দান কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছেন বলেন? হুজুর আমি দেবো। আসেন, 2-1 মিনিটের মধ্যে দিলে দেন, না দিলে বাজে যায়, কষ্ট দেওয়া যাবে না, অনেক রাত হয়ে গেছে। ব্যাগগুলো যারা নিয়ে গেল কালেকশন করে, ব্যাগ টাকা, ভাই ব্যাগের টাকা পাইছেন? ব্যাগ কই? যারা ব্যাগ দিয়ে কালেকশন করতেছেন ভাই, সব ব্যাগ এক জায়গায় করেন। সামনে বেড়ে সবার 10,000 টাকা লোক দিতে মনে, কারণ এই ভিডিও তো সার্বিক সহযোগিতায় বহুত টাকা দেওয়া লাগবে। কা? আমার এই সোহেল। সোহেল সামনে এবার দেবেন? এই ভিডিও তো দিছি, সামনে বার 10,000। এই যে সার্বিক সহযোগী, ও পোস্টারে নাম আছে সোহেল রানা, নয়ন কোটি নয়ন। হ্যাঁ, এই এলাকাত বলে খুবই গরিব। হ্যাঁ, নয়ন যা করছে, হুজুর আমাদের এলাকায় গরিব মানুষ, এলে টাকা পয়সা আমরা খুব কষ্ট করে ছায়া চিনতে নিয়ে যাচ্ছি। কথা কি বুঝছেন? এটি সোহেল ভাই দেখেন করছে, সার্বিক সহযোগিতায় যা লাগে দেমো, আবার আগামী বছরও 10,000। জোরে কোন মারহাবা। তাহলে কি গরিব আছে? প্রধান অতিথি 2 লাখ দিল, তো গরিব কুটিটি। ঠিকই আছে। হ্যাঁ, আমি নগদই দিছি বাবা, আমি গরিব মানুষ, যা দিছি আলহামদুলিল্লাহ।
ছোটখাটো মানুষ, আমি তো আপনাদের মতো না। ও তো চাপা মারলো, আমি 50,000 দেব, ওই দিবের ভাবি। শোনেন তো, এ দুলে ভাই, আপনি 50,000 দেবেন? সত্যি না মিছে? বুঝলো কিন্তু? হ্যাঁ আছে কার 60,000 দিবা? আমি 50 দিলে 60। লাও বিকাশ সেন্ড মানি কর, আসো এখনই দেওয়া লাগবে কিন্তু। আমি এটি বস থেকে 50,000 দেবো, তুমি দিবে রে বাবা? মহিনুর 500 টাকা। কয় তো দেও 60,000 দেও, মহিনুর 500 আমি 50,000 দিচ্ছি। এটি এ খালি সেন্ড মানি করবো। এ মাদ্রাসার বিকাশ নাম্বার দাও, আসো 60,000 দাও, এলি 800 টাকা। মহিনুর সাবলি, মহিনুর 500 টাকা। আসো আসো 60,000 দাও, আসে না কে? বেয়াদবি কথা বলেন না, বেয়াদবি কথা। এ বোঝো নাই, আমি 50,000 এটি বস থেকে দিচ্ছি, আমার বিকাশে আছে তো, খালি সেন্ড মানি করবো। তুমি আসো, তুমি 60,000 দাও, আমার 30 সেকেন্ড লাগবে টাকা দিতে। কে কি হলো? মহিনুর 500 টাকা সরকার কইলেন। গেছে বাঁশ গেছে। ফাউল পোলাপান, মুখে দাঁড়িয়ে আছে, তাও আলেমদেরকে আদব দিয়ে কথা বলতে পারো না। মহিনুর 500 টাকা। মাদ্রাসায় পড়ছে, ফাউল কথা। মহিনুর 500 টাকা। হাওয়া গেছে, হাওয়া গেছে। কই 60,000 দেয় না তো? কুড়ি দিতেছিল, মানে দেওয়া লাগবে, এখনই দেওয়া লাগবে। এখন শেষ, এখন আসছে না কে? এখানে আসু, অবশ্যই দেব। আমি কি আপনার সাথে মিছে কথা করছি না? অবশ্যই পারো। কোন দেশে আছেন আপনি? ধারণাই নাই। এক 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 ক্লিকে 1 লাখ পার হয় এখন। আপনি আছেন কুড়ি? সেন্ড মানি 50 আর পেমেন্ট করলে 1 লাখ যাবে। ভাই হয়তোবা জানেই না, লেনদেন করে না হয়তোবা। কোন ভাইরা বড় মানুষ তো, ব্যাংকে লেনদেন, বুঝলেন? থাক, আপনি মুরব্বী মানুষ, আপনি আমার দিকে 83 চলবে, এটা খারাপ। কিন্তু আমি এখানে আসছি, আমি যা ইচ্ছে তাই করবো। আমি তো শ্রোতার কথা করছি, যে ওয়াক সাইজ করতে যা বলা দরকার আমি বলতেছি। আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, তো তাহলে রং কথা বললো কেন? এতক্ষণ কই আসছিলেন আপনি? তাহলে কেন বলবে? কেন বলবে? আমি কেন বলবে আমাকে সেটা বলেন। হ্যাঁ দিতে বলেন, আমি দিয়ে যাচ্ছি তো। তাহলে আপনি আবার আমাদের মাঝখানে এসেছেন কেন? এত কথা বলা লাগবে কেন? এ চাচা, আপনার আবার কি আছে? চাচা কন, আপনি কি আছে কন দেখি শুনি। না না, আপনি কি করলেন সেটা কন তো। এ থামেন থামেন ভাই, থামেন। কি হয়েছে চাচা কন? হ্যাঁ সেটাই তো আমি করলাম, আমার টাকা রেডি। অনেক 60,000 দিতে বলেন, আমার টাকা তো কাছে আছে, আপনি কথা বুঝিচ্ছেন না কেন? আপনি ওয়াজ শুনতে আসছেন তো, আমার কথা শোনেন। ওয়াজ শুনতে আসছেন না, তো বক্তার সাথে ফাজলামি করেন কেন? আমি কি মজা করার জন্য আসছি? হ্যাঁ, দাওয়াত দেখি নাটক করার জন্য নিয়ে আসছেন? মেহমানের সাথে কি করা লাগে? ভালো আচরণ করা লাগে না? অহেতুক কথাবার্তা কেন বলেন আপনারা? বক্তা আপনারা বলছেন, আমি তো এই জায়গায় শুনলাম যে কালেকশন লাগবে কিনা। উনি বলল কালেকশনের কথা, তাই কালেকশন করতেছি। যদি না বলতো আমি কালেকশন করতাম? এখন কালেকশন করবে যা মানুষের কাছে চাচ্ছি, আপনারা আবার উল্টো আমার দিকে তাকাচ্ছেন। আমি তো বললামই যে ভাই, আমিও দিলাম, আপনারাও দেন। কথা শিখ, আমি যেটুকু পারি দিয়ে শুরু করছি তো। এখন আবার আপনি ডায়লগ মারছেন 50,000। আমি কি মাহফিলের প্রধান অতিথি, সভাপতি? কে আমি? এলাকার কে? আমি কেউ? তো তাহলে আপনি আমার কাছে চাই তো লাভ নাই। আমি যদি এলাকার সন্তান হইতাম, এলাকার মাহফিলের কোনো কমিটির দায়িত্বে থাকতাম, তাহলে না একটা ভিন্ন কথা। লেন টাকা নিয়ে যান। মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেল হয়েছে? যা হয়েছে আলহামদুলিল্লাহ। চলেন এইবার আলোচনায় চলে যাই। আমি তো আয়াত তিলাওয়াত করে মনে হয় ভুল করলাম। যে অবস্থা দেখিচ্ছি, এই গরম অস্ত্রটি চলবি না। আমি তো টেনশনে পড়ে গেলাম। আমি তো ভুলই করে হয়ে দিলাম মনে হয়। না, এখনই যে খেপা খেপছেন, এলে শুনলে বানাবার কোন বদ হমজম হয়।
আল্লাহ মাফ করুক। এমনিতে আমি রাত জাগা মানুষ ভাই, আমারে খেয়াও দিবেন না, মাথা গরম হয়ে যায়, বোঝেন নাই? ঘুম নাই তো, সারা জীবন খালি এইভাবেই চলিচ্ছি। হ্যাঁ, সেই মানিকগঞ্জ থেকে আসলাম, সারাদিন জার্নি করে আবার আইসে এখান থেকে বাড়িতে গেছি। মা অসুস্থ, মাকে ওষুধ দিয়ে আসলাম, দিয়ে যে আবার কমিটির ছেলে পেলে গেছিলো, ওদের সাথে দেখা, আর একটা প্রোগ্রাম ছিল সেটা করলাম। তো এইভাবেই চলতেছি। আবার এখান থেকে চলে যাব রাজশাহীতে। তো যাই হোক, দাওয়াত দিলে আলেমদের সাথে ইজ্জত দিয়ে কথা বলতে হয়। কথা কি বুঝতে পেরেছেন? আমরা তো আপনাদের পাও হাত ধরে দাওয়াত নিইনি, নিছি। অনেক কথা আমি শুনছি, এই মাহফিলের ব্যাপারে অনেক কথা শোনা লাগছে আমার জীবনে ওয়াজের বয়সে এত কথা শুনিনি। এই মাহফিলকে কেন্দ্র করে যত কথা আমি শুনছি এবং হজমও করছি। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাই আল্লাহর হস্তে একটু শান্ত থাকেন। 2টা আয়াত তেলাওয়াত করেছি, ঘন্টাখানেক সময় দেন, আমি কথা বলে দোয়া করে চলে যাব ইনশাল্লাহ। এরপরে যত আলাপ গল্প আলোচনা আছে আপনারা পরে কইরেন। আপাতত আমারে কিছু সময় একটু দেন, পারবেন তো ইনশাল্লাহ? 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকতে পারবেন তো ইনশাল্লাহ? তো কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। মাশাল্লাহ, চালাক আছে। 12টা পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। সূরাটির নাম মুলক। বলেন কি নাম? মুলক।